বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, আজকে অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব চলছে ইফতারের আয়োজন, খাবার বিতরণ করা হবে। আমার সামনে প্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন রহমত, মাগফিরাত এবং নাজাত তিনটা দশকের সমন্বয়ে পবিত্র রমজানুল মুবারক তার দুইটি দশক অতিক্রম করে আজকে তৃতীয় দশকের প্রথম দিনে তিনি আমাদেরকে গোবিন্দপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত আয়োজিত ইফতার মাহফিলে সুস্থ শরীরে উপস্থিত হয়ে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করছি, রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের পিতামাতা যাদের জীবনের দুনিয়া থেকে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করে গোপীনাথপুরে আসলে যে মানুষগুলির কথা আমার বিশেষ করে মনে পড়েন, আজকে ডক্টর ইউসুফ আলী মরহুম রহমতুল্লাহ, আজকে আবুল হাসান খান, অন্যান্য আমাদের অনেক ব্যক্তিবৃন্দ দুনিয়া থেকে চলে গেছেন। আজকে তাদেরকে আমরা তাদের অনুপস্থিতিতে এখানে ইফতার মাহফিল করছি। জানি না আগামী রমজানে আমরা কারা থাকবো আর কারা থাকবো না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রবের কাছে ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া কবুল হয়, আমি সকলের জন্য আল্লাহর কাছে কায়মান ওয়াক্ত দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, কবরে আযাবকে ক্ষমা করে দাও এবং কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এসেছে, তাকওয়া অর্জনের জন্য শুধু এমনি রোজা রাখলে হবে না। এই রোজার মাধ্যমে যদি আমরা আল্লাহকে ভয় করতে শিখি, আল্লাহ প্রীতি যদি অর্জন করতে পারি, তাহলে এই রোজার এই সমস্ত বরকত ফজিলত এগুলো আমরা করতে পারবো। আর রোজা আমাদের মাঝে আসে, রোজা চলে যায়, রোজা রাখার মাধ্যমে আচ্ছা, টিভিতে দেখা যাবে না রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর রোজাদারের কথা বলছেন। এক শ্রেণীর রোজাদার হচ্ছে মুসলমান ঈমানান ইহতিসাবান কুতুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে রমজান মাসে রোজা রাখলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। আর এক শ্রেণীর রোজাদারের কথা বলছেন, ওই ব্যক্তি খালি খাদ্য পানির পিপাসায় কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি রোজা রাখলো শুধু মিথ্যা কথা বা মিথ্যা কাজ পরিহার করতে পারলো না, তার খাদ্য আর পানির পিপাসায় কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ, আমরা কোন শ্রেণীর রোজাদার অন্তর্ভুক্ত হলাম? আমরা কি হিসাব করেছি? আমরা কি হিসাব করেছি? দুইটি রোজা পার করার পরে আমাদের মধ্য থেকে কি মিথ্যাকে বিতরণ করতে পেরেছি? আমাদের মধ্য থেকে কি আমরা অন্যায়, অবিচার, অপরের হক নষ্ট করা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদকাসক্ত এগুলো কি দূর করতে পেরেছি? নাকি এগুলো অপ্রাপ্তভাবে আছে, আমরা রোজাও রাখছি? এইটা আমাদেরকে হিসাব করতে হবে, হিসাব করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা রোজা রাখছি, রোজা আল্লাহর একটা বিধান যে রমজান মাসে সুবিধা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই বিধানটা আমরা কত সুন্দরভাবে পালন করছি। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে যদি খাবার খেয়ে দুনিয়ার কেউ দেখবে না, আমি সন্ধ্যাবেলা মিশাক করতে মসজিদে ইফতারি করি, সকলে মনে করবে এই লোকটি রোজাদার। প্রচন্ড বিকশিত হওয়ার পরেও ঘরের মধ্যে বসে পানি পান করলে দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার খাদ্য এবং পানি পান করা। সেই ভয়তে খাদ্য এবং পানি পান থেকে আমরা বিরত থাকি। তাহলে সেই রব্বুল আলামিন আমাদের নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাদকের সঙ্গে জড়িত থাকা যাবে না, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে,
আমাদেরকে পরের হক আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না। এইগুলোকে আমরা হিসাব করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছি কিনা, এই চিন্তা ভাবনা এই হিসাব আমাদের করে যদি রোজা রাখতে পারি, তাহলে রোজার এই ফজিলত এবং কল্যাণ আমরা লাভ করতে পারবো। সম্ভব নয়। প্রিয় ভাই আমার, রমজান মাসে অনেক ফজিলতের কথা আমরা শুনেছি। রমজান মাসের ফজিলত দেওয়া হয় এই কারণে, শাহরুল রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের কারণে রমজানের ফজিলত বৃদ্ধি করা হয়েছে। কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের ফজিলত বৃদ্ধি করা হয়েছে। আজকের সেই কোরআন আমাদের মাঝে জীবন্ত অবস্থায় থাকার পরেও 90% মুসলমানের দেশে বাংলাদেশের কোরআনের কোন বিধান কি আমাদের দেশে চালু আছে? সাক্ষী দিতে ভাই চালু আছে না চালু নাই। তাহলে কোরআনের না, এমনি ভিডিও করতেছি। এই রাষ্ট্র পরিচালিত হোক, এই জনগণের লাইভ করেন, এই নে